আরেকটি বিশেষ আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা বেশি বেশি তাকবীর দাও, তোমরা তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তোমরা দিতে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের 2 নম্বর সূরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা তাকবীর দাও, আল্লাহর বরত্ব তোমরা ঘোষণা করে দাও। আল্লাহর যে বরত্ব এটা তোমরা ঘোষণা করো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ঈদের দিনে বেশি বেশি তাকবীর দাও, আল্লাহর নামের তাকবীর দিতে হবে বেশি বেশি। কিন্তু বর্তমান সময়ে ঢাকায় এক নামধারী মুসলমান, নামধারী বুদ্ধিজীবী, সে বলছিল যে আল্লাহু আকবার বা লিল্লাহি তাকবীর বা লিল্লাহি তাকবীর বা নারে তাকবীর এটা নাকি জামাত ইসলাম যে স্লোগান, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, যে বামার রামরা তোমরা বলে থাকো আল্লাহু আকবারের ধ্বনি, যে বামার রাম তোমরা বলে থাকো লিল্লাহি তাকবীরের ধ্বনিটা জামাত ইসলামের ধ্বনি, আমি তাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যে নাস্তিকবাদী, যেই মুনাফিকের বাচ্চারা, যেই বামার রামগুলি লিল্লাহি তাকবীরকে জামাত ইসলামের স্লোগান বলতে চাই, আমরা তাদেরকে বলি এরা মুনাফিক, এদের ইমানের মধ্যে ঘুণ ধরে গেছে। ঠিক কিনা মুসলমান? প্রিয় হাজিরিন, এদের ইমানের মধ্যে ঘুণ ধরে গিয়েছে। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর দাও, আমি আল্লাহ, আমার নামে তোমরা তাকবীর দাও। এই জন্য প্রতিটা তাফসীর মাহফিলে, প্রতিটা ইসরে সব মাহফিলে তারা নারে তাকবীর বলে, লিল্লাহি তাকবীর বলে। আর এক ধরনের বুদ্ধিজীবী বামার রাম, এরা বলে যেটা জামাত ইসলামের স্লোগান, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় হাজিরিন, তারা কোথায় আছে? তারা কোথায় আছে? দিন বোঝে না, ইসলাম বোঝে না, শুধু বাড়াবাড়ি আর সারাসারির মধ্যে আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমার নবীজি বললেন, ঈদের দিন তোমরা বেশি বেশি তাকবীর দাও, আমাদেরকে বেশি বেশি তাকবীর দিতে হবে, আল্লাহর নামে তাকবীর দিতে হবে বেশি বেশি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা যখন ঈদগাহে যখন যাবা, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবা আর অপর রাস্তা দিয়ে বাসায় ফিরে আসবা। এটা সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্নাত সাহাবা। ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, বাসায় ফেরার সময় অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। সুবহান।